আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মণিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর কালীবাড়ি গ্রামে। এই কালীবাড়ি গ্রামের মধ্যে জনাব হাবিব চৌধুরীর আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন এবং উনার মৎস্য খাবারের দোকান রয়েছে। পাশাপাশি উনি মৎস্যজীবী একজন। উনি চৌধুরী মৎস্য খামার উনার এই প্রতিষ্ঠানের নাম। উনার 25টি পুকুর নিয়ে একটি মৎস্য খামারের করে যাচ্ছেন। 5 জন লোক উনার প্রতিষ্ঠানে উনি নিয়োগ দিয়েছেন, উনার থেকে জীবিকা নির্বাহ করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কয়েকদিন আগে একটানা 2 দিন বৃষ্টি হওয়ার কারণে রাত আনুমানিক 1-1:30টার দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা সীমানা লগ্ন একটি গ্রাম, অতি নিকটে সীমানা রয়েছে আমাদের ইন্ডিয়ার সীমানা। তো ইন্ডিয়ার থেকে নেমে আসা পানি, ত্রিপুরা রাজ্যের পানি 2টার দিকে ঢুকে যায় কালীবাড়ি। এখানে যে যতগুলি মৎস্য খামার, মৎস্যজীবীরা রয়েছে, তাদের ফিশারিগুলি একবারে তলিয়ে যায় এবং আমাদের চৌধুরী ফিশারিগুলি 10টি ফিশারি এখানে রয়েছে একত্রিত, সবগুলি তলিয়ে মাছগুলি চলে যায় এবং উনি অত্যন্ত লসগ্রস্ত। প্রায় 60 লক্ষ টাকার মাছ উনার চলে গেছে। এরকম মৎস্যজীবীদের এবং এই বন্যা ক্ষতিগ্রস্ত লোকদের দিকে দেশবাসী এবং মৎস্য অফিসার এবং বাংলাদেশ সরকার সহ সকলের সুদৃষ্টি জ্ঞাপন করছি। এরা যদি পথে বসে যায় তাহলে আর বাংলাদেশের মৎস্য চাষ কে করবে? তাদের এই দুর্দিনে আমরা পাশে দাঁড়াবো। আমি আলু টিভি 96 এর পক্ষ হইতে চৌধুরী মৎস্য খামারটি যাতে প্রোভাইডার মোহাম্মদ হাবিব চৌধুরী আবারও যাতে সফলতার সাথে এই ফিশারিগুলিকে নিয়ে উনি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে, সেই দোয়াটুকু করি। প্রিয় দর্শক শ্রোতা, এক্ষুনি উনি উপস্থাপন করবে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি হাবিব চৌধুরী। আমি দীর্ঘদিন যাবৎ ফিশারিসের ব্যবসা করতেছি এবং আমি নিজে ডিলারও আছি। তো নিজেও খামার পরিচালনা করতেছি, নিজেও পুকুর করতেছি, পাশাপাশি অন্যান্য খামারিদেরকেও আমি ফিড দিতেছি, বাকিতে দিতেছি সবাইকেই। তো কিছুদিন আগে 2-3 দিন যাবৎ বৃষ্টির কারণে পাহাড়ি ইন্ডিয়া থেকে হঠাৎ করে রাত 1-2টার দিকে হঠাৎ করে পানি চলে আসে। আমরা এমন অবস্থায় রাত্রেবেলা কোনো কিছু ব্যবস্থা নিতে পারিনি। আমাদের যে পুকুরগুলা ছিল ধর্মনগর, এখানে আমার প্রায় 10টা পুকুর ছিল, এই সবগুলা পুকুর পানিতে তলিয়ে নিয়ে যায়। তো প্রায় এই পুকুরগুলাতে প্রায় 60 লক্ষ টাকার মাছ ছিল। তো হঠাৎ করে পানি আসছে, আমরাও কিছু করতে পারিনি রাত্রেবেলা। তো আমরা পুরা ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এটাই আবেদন করতেছি যে আমরা যেন এই ক্ষতিটা যাতে অতিক্রম করতে পারি, ক্ষতিটা যাতে কাটায় উঠতে পারি। আমাদেরকে যে আমাদের সুদৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি আমার বিশেষ আহ্বান। আর আমাদেরকে এতটুকু যাতে সহযোগিতা করে, স্বল্প ঋণে যাতে আমরা কিছু ঋণ পাই। ঋণ পাইলে আমরা যাতে আবার পুনরায় এই মাছগুলো আবার করে তারপর যাতে আমরা যাতে মোটামুটি দাঁড়াইতে পারি। মানে আমাদের তো এখন যেই পুঁজি ছিল মোটামুটি সবই পানিতে নিয়ে চলে গেছে। তারপরে আমার যে খামারিগুলো ছিল তারার পুকুরও মোটামুটি সব পুকুরেই পানির নিচে, কারণ আমাদের এলাকাটা হলো নিচু এলাকা এবং সীমানাবর্তী এলাকা। হঠাৎ করে পানি চলে আসাতে আমাদের এদিক দিয়ে প্রথম পানিটা অতিক্রম করে, তাই এই পুকুরগুলো আর বাঁচানোর মতো কোনো ইয়ে ছিল না। তাই আমি যখন নিজে ক্ষতিগ্রস্ত, আমি যাদেরকে ফিড দিছি তারাও ক্ষতিগ্রস্ত, কম বেশ মোটামুটি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য চাষ করতেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে সরকারের কাছে বিনীত অনুরোধ রইল যে আমরা যেন এই ক্ষতিটা কাটায় উঠতে পারি। আমাদেরকে যাতে সরকার সুদৃষ্টি দেয়, আমাদের স্বল্প ঋণে যাতে আমাদেরকে ঋণ প্রদান করা হয়, তাহলে উপজেলা পর্যায়ে করে আমাদেরকে ঋণ দেওয়া হয়, দিলে আমরা যাতে এই ক্ষতিটা কাটায় উঠতে পারি। আমার যে পুকুরগুলো আছে প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 টন ফিড লাগে। 3.5 টন ফিড খাওয়াইতে গেলে বাসন্ত ডুবন্ত দুটোটা মিলাই প্রায় 3 লক্ষ টাকার উপরে ফিড যায় প্রতিদিন। এতদিন মনে করেন 5-6 মাস একটা চাষ উঠতে, 6 মাস করতে ওই টাকাটা আমাদের প্রতিদিন দেওয়া লাগে, প্রতিদিন ফিড করা লাগে।
তো এখন সরকারের কাছে এটাই আমাদের আবেদন যে আমরা যাতে এটা করে আমাদেরকে স্বল্প ঋণ যাতে স্বল্প ঋণে ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমরা এই ক্ষতিটা কাটাতে করতে পারি। বিশেষ করে সরকারের কাছে আমার একটাই আবেদন, আকুল আবেদন, কারণ আমাদের আগে ফিড ছিল 30 থেকে 40,000 টাকা টন, আর এখন ফিড আনতে হয় আমাদের সর্বনিম্ন 80,000 টাকা টন ফিড আনতে হয়। তো ওই 80,000 টাকা টন ফিডকে খাওয়ায়া মাছ, আমরা যে মাছ লালন পালন করে বড় করি, কিন্তু ওই রকম আমরা দাম পাই না। না পাওয়ার কারণে আমরা বেশি লাভবান হতে পারি না। সরকারের কাছে এটা আমাদের আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, যাতে ফিডের দামটা একটু সহনীয় করা হয়, যাতে আমরা অল্প দামে মাছ বিক্রি করলে যাতে আমরা লাভবান হতে পারি। আমার পুকুরে সব জাতের মাছই চাষ করা হয়, যেমন দেশি জাতীয় মাছ, তারপর তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, তারপর রুই, কাতল, মৃগেল, কার্পু, ব্রিকেট, এই সব দেশীয় জাতীয় সব মাছই আমরা চাষ করে থাকি। আমরা পোনাগুলা আনি বিভিন্ন কোম্পানি থেকে আনি, যেমন তেলাপিয়ার পোনা আনি বিভিন্ন কোম্পানি থেকে আনি, সিপি থেকে আনি, কোয়ালিটি থেকে আনি, প্রাইম আছে প্রাইম থেকে আনি, বিভিন্ন কোম্পানি থেকে আনি। তো এরা আমরা বিভিন্ন ছোট ছোট আনি, ছোট ওইটা আমরা এই পাউডার খাওয়াই, প্রথম নার্সারি খাবার খাওয়াই, এটা মাছটা নার্সিং করি 3 মাস। 3 মাস নার্সিং করার পরে আমরা পুকুরে চাষে দিই। চাপের উপযুক্ত যখন হয়, যে পুকুরে দেওয়ার উপযুক্ত হয়, তখন আমরা ওইটা পুকুরে যে আমরা মাছটা আমরা চাষে দিই। আর ওই মাছটা আবার 4 থেকে 5 মাস লাগে এটা আবার বড় করতে, সাইজ করে আমরা মানে জি হারভেস্ট করতে এটা আমাদের 4 থেকে 5 মাস সময় লাগে। ওইটা হয় 1.5 কেজি 15 কেজি হয়, আর তেলাপিয়াটা প্রায় ½ কেজি হয়, 600 গ্রাম হয়, 700 গ্রাম হয়, এরকম হয়। তখন বিক্রি করি তখন। আর জি এবার আছে প্রায় আমার একটা চালান ওটাইতে 2 কোটি টাকার খাবার আমাদের যায়। এখন যা খাবার খাওয়াইছি মাছ তো চলে গেছে, পুকুরে তো আর মাছ নেই ভাই, পানিতে সব মাছ নিয়ে গেছে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত। জি বলার আছে বলতে, কারণ আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার উনি অবগত আছেন, আমাদের এলাকা যে ইউনো স্যার অবগত আছেন, আমাদের এলাকা যে তলিয়ে গেছে। তো ইউনো স্যারের কাছে আমার আকুল আবেদন থাকবে, এটা আমাদের দিকে যাতে একটু সুদৃষ্টিতে আমাদের দিকে থাকা। পরিশেষে বর্তমান যে সরকার আছে, সরকারের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং দেশবাসীর কাছে আমার একটাই থাকবে যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেই ক্ষতিগ্রস্ত হয়েছি এটা যাতে কাটায় উঠতে পারি, আপনাদের কাছে সবার কাছে আমার এটাই আকুল আবেদন থাকবে। আর বিশেষ করে আলো টিভি 96 যে উদ্যোগটা নিয়েছে এবং দেশবাসীর কাছে এটা উপস্থাপন করতেছে, এবং আলো টিভির যে কর্তৃপক্ষ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে আমাদের এই ক্ষতিগ্রস্ত আমাদের তুলে ধরার জন্য এবং দেশবাসীকে আমাদের যেই ক্ষতিগ্রস্তটা দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।